লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুইটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। ক্ষুধার জ্বালায় পেটে গামছা বান্ধা থুইছি। ক্ষুধা আমারও লাগছে, অনেক ক্ষুধা লাগছে। কাল রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। কেন কি হয়েছে? ওই শরমালি কাকে আবার তোমার জ্বালাতন করতেছে? না গো দিদি, কাল রাইতে বাসানে খালা আছে না, হ্যাঁ গবিতে গেছিল। আপনি না আসলে দিলে মায়া মহব্বত বলতে কিচ্ছু নাই। না না নাইমা, তুমি যেভাবে ভাবতেছো আমি কিন্তু অত নিষ্ঠুর নির্দয় সীমার না। আমার মন আছে, আমার ভিতরে মানবিকতা আছে। এই নে এই খারা খারা অন্তাম কোনো চান্সই নাই রে। যখনই তোর দেখি লগে ফকিরে গণ নাকি। তুমি এখানে আইসো কেন সিরিয়াস ভাই? তোমার দেখা আমার ঘৃণা লাগতেছে, তুমি দয়া করে হেনতে যাও। কেন কি দোষ আমার? দোষের কি আছে না? তোমারে আমি কইছিলাম লেকচারের তোন যেমনে হোক লুকায়া লুকায়া সিনটা খুললা নিয়ে আইতে। তুমি আমারে কইছো লেকচারে ঘুমায় আসিল, তুমি আলগোসে সিনটা খুললা নিয়ে আইছো। কিন্তু পরে কি শুনলাম তুমি লেকচারে কইছো তুমি মিথ্যা কথা কই আমারে কালার বানাইলা কেন? ভুলে গেছে। তাই না? ভুলে কইয়া ফেলাইছো। তুমি আসলে কোনো কামের না, তুমি একটা আকাইম্মা। ও অন তো আমার ভালো লাগবই না। ক্ষণে ক্ষণে এত রং বদলাস কেমনে রে? নাই নাই এখন ফকির আছে না, এখন তো সেই সব। কাল রাইতে যা ধরনের দেখছি আমি। কি দেখছো? কি দেখছো তুমি? কি দেখছি? শুনতে চাস? দুইজনের হাতের উপরে হাত রাখা তোমরা জোস না দেখো, আর আমি দূর থেকে তোমাদের ভংসং দেখি। মেঘের অনেক রং, মেঘের অনেক। এই কই যাস তুই? হাত ছাড়ো কইতাছি। কিলিগা কিলিগা? আচ্ছা মু ওই ফকিরে যদি তোর হাত ধরতে পারে আমি ধরতে পারবো না কিলিগা? কারণ এই ফকিরের যোগ্যতা আছে আর তোমার যোগ্যতা নাই। কি কইলি তুই? আমি যা কইছি সত্যি কইছি। তুই কি তাইলে হাসা হাসাই ফকিরেই বিয়ে করবি? হ হ, আমি হাসা হাসা ফকিরে বিয়া করবো। মাথা খারাপ হয়েছে তোর? না, আমার মাথা খারাপ হয় নাই, আমার মাথা ঠিকই আছে। এক বেলার খাওন জোগাড় করতে পারতাছি না। আমার আম্মা মাইসের বাড়ি বাড়ি যাইয়া যাইয়া খাও চাইয়া চেয়ে নিয়ে আইতাছে। আমরা বিপদে পড়ছি। ওই ওই ফকির আমাগরে আশ্রয় দিছে। এখন ওই ফকির যদি কয় আমার হাই বিয়ে করতে চায়, তাহলে সেই অধিকার ওই ফকিরের আছে। তোমার কি যোগ্যতা আছে? কি যোগ্যতা আছে আমার পালনের? হ্যাঁ, আবার কথা কইতে। তুমি এনে ভাই আমার ঘরে তোমার কোনো জায়গা নেই, তুমি অন্যদিকে যাও। কে সুরুজ না তখন তোমার বাইক নিয়ে গেছে, ওর কারফা লাগছে। তুই না আসলে একটা জইলা রে। তোর এই ফ্যামিলির জন্ম না নিয়ে আমাকে লেকচার ফ্যামিলিতে জন্ম নেওয়া উচিত আছে। আইতে নাইতে লেকচার দেওয়া শুরু করছিস বেটা, আগে শুনবি তো আমি কিনলে গাইছি। আচ্ছা কি করবা কও। জলিল রে, তুই কি তোর চাকুটা দিয়ে জীবনে কোনোদিন মানুষ মারছস? মারছি মানে কি কইলে এটা তুমি? কে কলমাকান্দার হারুনের কথা মনে নাই? একটা বার মারছিলাম,
ওর ভাগ্য ভালো সরে গেছিল, পাড়াটা গিয়ে পড়ছে কলা গাছের মধ্যে, আর ওই সুযোগে ও আমার একটা বন চটকানা দিছে, আমি চোখে আন্দার দেখছি, নাইলে ওরা তো ওই জায়গায় শেষ করে ফেলাইতাম। আবারও লেকচার। আচ্ছা সরি ভাই, এখন তুমি কে লেগে জিজ্ঞেস এটা কো? ছোট ভাই, তোর এই চাকুটা তুই আমার একটু বইরে দে। ও রো ভাই, কি কো সব? হরে ভাই, কেমনে আমি সহ্য করি ক? ওই নাই নাই বলে বিয়া কইরা ফকিরের গলায় ঝুলতে চায়, কেমনে সহ্য করবো আমি? কি করবো ভাই, এত পড়ছে গাড়ার মধ্যে, ওই গাড়ার মধ্যে পইরা না পারে ধরতে না পারে ছাড়তে। আমি কি কম চেষ্টা করতেছি ভাই? তো কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। নাইলে কি নাই নাই এর মতো ভাইয়া এই ফকিরের চক্করে পড়ে? কে? আমি ওর লেগে কিছু করিনি, কিছু করিনি আমি ওর লেগে। ওই দিন তো 2 কেজি চাল দিয়েছি কিনা। ধরো মিয়া, 2 কেজি চাল দিয়েছে বেটাগিরি গো। তুমি দিতেছো 2 কেজি চাল, আর ফকিরে মুরগা হাঁস গরু সব খাওয়ায়। আরে ওইগুলো তো ভিক্ষা করে আনে বেটা। তুমি তো হিটাও পারো না। পুরুষ মানুষের টাকা না থাকলে কোনো দাম নাই ভাই। এর লেগেই তো কইতেছি বেটা, তোর চাকুটা আমার বইরে দে। ভাই তোমার মতো মানুষ মাইরা আমি গুনার ভাগিদার হইতে শিখেছি না। মাথা ঠান্ডা করে হনো, ওই তোমার একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? কি বুদ্ধি? সুরজ ভাই লেকচারে যে হারটা দিছে কোথায় বলাও? কেমনে খাবো রে বেটা? হ্যাঁ তো বেজাল। ওর কাছে হার আছে 2টা, একটা আসল একটা নকল। পরে কোনটা থেকে কোনটা আনি? এটাও একটা কথা। নিয়ে তো গেছিল নকলটা, এখন দেখো তকে থাকো যে আসলটা পরে কোন সময় বাইর হয়। যে আসলটা পরে বাড়ি টাপ করে একটা টান বাই লই লইবা, লই এই নাই নেইবে লইয়া পুট একবার ঢাকা শহর যাবো। গ্রামের ত্রিসীমানা যেন না থাকে। দুঃখ একটাই ভাই, তোমার বোনটায় মানুষ চিনল না। তুই ওর কথা ভুলে যা, ও অনেক হারামি বুঝছস। আমার বোন তো আমি খুব ভালো করে চিনি। তুমিও ভুলা যাও। কারে? নাই নাই রে, তুমি পারবা বলতে? পারবা না ভাই, তুমি যেমন পারবা না আমিও পারব না। প্রেম ভালোবাসা এটা অন্য জিনিস ভাই, ভুলা থাকুন যায় না। যাই হোক, যা কইলাম অমনে করার চেষ্টা করো। জায়গা রে যাও। কিরে নাই মা, ও ফকির তো চাল দিয়ে খালাস, মুরগির তো কোনো নামগন্ধ নেই। আম্মা কইছে যখন যাইবো। তোমার একটা কথা কই, এই ফকির আর কয়দিন আমনে বাউ দিয়ে চলমু কও তো? এইসব মিথ্যা অভিনয় করতে আমার আর ভালো লাগে না আম্মা। তোরা মিথ্যে অভিনয় করতে কি ডাক হয়েছে? তাহলে পরে ফকিরের সঙ্গে তোর বিয়েটা হাসাহাসাই দিয়ে দি। তুমি কি পাগল হয়ে গেছো আম্মা? হ্যাঁ, তোমার কইতাছি এক কথা, তুমি বুঝতেছো আর এক কথা। আরে বাবা, ফকির তো সারা গ্রামে যদি কইয়া বেড়ায় জয় আমার বিয়ে করবো, আমাকে মান সম্মান থাকবো বলে মনে হয় তোমার? তুই কি কয়েছিস তার বিয়ে করবি? পাগল হইছো, আমি কেন কইতে যাবো? তাহলে পরে ভালোবাসার টোপ ফেলে চুপ করে বসে থাক। কি কইতেছো আম্মা? কতদিন এমনি টোপ ফালায় থাকবো কত? আমার তো আর ভালো লাগতেছে না। লোকটা খালি কথায় কথায় হাত ধরতে আসে, কথা কইতে গেলে স্যাপসেডে, আমার ঘৃণা লাগে। ঘৃণা তো আমারও লাগে রে মা। এই গ্রামে থাকতে ইচ্ছা করতেছে না, আমার মন উঠে গেছে, কাউরে নিতে পারতেছি না। ওই যে কেরামত আজকে আমার খেতে কাম করতে দেখছে। হায় হায়, কও কি আব্বা দেখে ফেলাইছে? ও মা, দেখছো তো কি হয়েছে? হ্যাঁ, এটাকে ছাপায় রাখার কিছু? রাস্তার ধারে জমি, যে কেউ দেখতেই পারে। তা কিরামত আলী দেখেছে তো কি হয়েছে? কিছু হয় নাই, কেরামত হলে আমার খাও যাইছে। ওর কেরামতে খাউজি না স্বভাব আছে, মানুষের না খাও যায় পারে না। শুনতেছি দুবাই যাইব, সব ব্যবস্থা নাকি ওই সুরুজ করে দিব। ওই যে পুরানো ব্যবসায় ফিরে গেছে, আবার তার যে বাতের বাম ওটা নাকি দুবাই শহরে কেড়ে জয় জয়কার। বুঝছি, গেছে। কি গেছে? তুমি তো সুরজের চেনো না আব্বা। ওরে চিনি না দেখে তো বাড়ি ঘর হারাইছি, তাহলে হারামো কেন? তুমি খালি দেখো এই সুরজ এখন লেকচারিং অবস্থা কি করে। আমি কইয়া দিলাম, যদি না হয়েছে আমার নাম বদলায় রেখো।
এখন মানুষের কথা বাদ দে, নিজের চরকায় তেল দে। হ্যাঁ তোর কাছে তেল দিল, তোর কাছে একটা না, তোর কাছে তিনটে। আমি কইছিলাম কি আমি গ্রামে থাকতে চাইতেছি না, আমি ঢাকা যাইতে চাইতেছি। তুমি কি কও? ঢাকায় যে কি করবা? ঢাকায় যে কি করো মানে? আমি রিক্সা চালামু, তুমি আর নাই নাই গার্মেন্টসে কাজ করলা, তিনজনে মিলে ভালো চলে যাইব। তুই কি কস? নাই নাই না আব্বা, না কেন? আমার মাথায় অন্য প্ল্যান আছে। কি প্ল্যান আছে? মনে করো এই ফকিরের ভিটা বাড়ি যদি কোনোভাবে আমাগো নামে হয়ে যায়। তোমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। যা কইতাছি ঠিকই কইতাছি আব্বা। ফকিরের সম্পত্তি ছলে বলে কৌশলে যেমনে হোক আমাগো নামে লেখায়। কেমনে? কেমনে সেটা তো আমার মাথায় আব্বা। সময় হইলেই কি করতে হইব না করতে হইব সব জানতে পেরে যাবা। ওসব তো পরের জমি, তা আমরা নিজের নামে লেখায় নেবো কেন? কেন মা, আমাগো জমি আরেকজন নিয়ে গেছে না? হ্যাঁ, সুরজ ভাই আমাগো জমি নিছে না? ওই জায়গায় কি না এটা ছিল কও তো আমারে। শুনো আব্বা, মন দিয়ে আমার কথা শুনো। ফকির হইল গিয়া আন্ধা, যেমনে কইরা হোক দলিলে খালি এটা টিপসই নিতে হইব, তারপরে সব সম্পত্তি আমাগো। আমি নাইমা যখন কইছি আমি এটা কইরা ছাড়ুম, কিন্তু তার আগে সুরজের লগে আমার হিসাবটা চুকাইতে হইব। তা আব্বা, তোমার ওই ছাত্র আর কি কি করলো? আর বলিস না, এক মজার বিষয়। ও কিছুতেই আমাকে ছাড়বে না, খুব একেবারে ডাচুর বান্দা। বললো যে স্যার আজকে আমার বাড়িতে খেয়ে যেতেই হবে। ছোটবেলা নাকি আমার হাতে অনেক বেতের বাড়ি খেয়েছে। বাহ, মজার ঘটনা তো। তারপরে কি করলো জানিস? কি? ওর বাড়িতে নিয়ে গেল গুলশানে, বিশাল আলিশান বাড়ি। বিয়ে শাদী করে নাই? আরে না, বয়স আর কত, ওই এত বড় বাড়িতে ও আর ওর মা থাকে। ও, তা তাগো বাড়ি কি আমাগো গ্রামেই? না না, আমাকে পাশের গ্রামে ভূতপুর। আচ্ছা। একবার ভাবছিলাম কি জানিস, যে তার কাছে তোর কথাটা পারি। আমার কথা মানে? মানে তোর কোনো একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে পারে কিনা। কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে না, বিষয়টা কিরকম জানিয়ে নিজের খুব ছোট মনে হয়, তাই আর কথাটা তুলি দিই। খুব ভালো করছো, এই সময় এটা বলা ঠিক হইতো না। দিদিমণি, ও দিদিমণি, এই বাসানা খালা এসে তোমাগুলোকে দেখা করবো। বাসে না, ডাক ডাক আসতে হবে। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাসানা কেমন আছো? আমাদের আর থাকা, লাবণ্যের কাছ থেকে আপনি তো সব শুনিছেন। হ, তা তো শুনছি। আপনি বাড়িতে আয়েছেন শুনেই আপনার সাথে দেখা করতে এলাম। আপনি মান্যগণ্য মানুষ, গ্রামের সপ্তাহে আপনার মান্যগণ্য করে। আর সুরজ তো আপনার ছাত্র ছিল, আপনি যদি সুরজরে একটু বুঝায় আমাকে ভিটের ব্যাপারটা করতেন, আমার মনে হয় সুরজ আপনার কথা শুনতো। আমরা খুব সমস্যার মধ্যে আছি মাস্টার সাহেব। দেখো বাসেনা, সুরজ আমার ছাত্র ঠিকই, কিন্তু এই ঘটনাটা যত দূর গেছে তাতে মনে হয় না সুরজ মানবে। হ্যাঁ, কারণ যে গয়নাটা ছিনতাই হয়েছে সেই ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা? সেটা তো সত্যই। তা সেটা আসলই হোক আর নকলই হোক, তার তো কোনো প্রমাণ নেই। সে তো তার ক্ষতিপূরণ চাইতেই পারে, সেটা তো নাই হয়েছে নাকি? তা তুমি যখন বলছো তখন আমি ঘটনাটা সুরজের সাথে আলাপ করে দেখো। একটু দেখেন মাস্টার সাহেব, মা লাবণ্য, তুমি কি আমারে কোনো কাজকর্মের ব্যবস্থা করে দিতে পারো? আমি মালতীর সঙ্গে তো কয়েছিলাম। খালা, তুমি এগুলা কি বলো? তুমি এই বয়সে এই শরীর নিয়ে কাজ করতে পারবা? পারবো, যে কোনো কাজ হলেই করতে পারবো। খালা, তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি বরং নাইমারে আমার কাছে পাঠাই দিও। নাইমার কথা করছো? যেমন আমার সওয়াল তেমন আমার মেয়ে, ওরা করবে কাজ। এটা কোনো কথা? জোয়ান মানুষ এরকম বসে বসে খাইলে চলবে? আমি তো শুনছি ও কিছু দূর পড়াশোনা করছে। তুমি এক কাজ করো, ওরে আমার কাছে পাঠাই দিও, আমি দেখি সমিতির কোনো কাজে ওরা লাগাই দেওয়া যায় কিনা। আচ্ছা মা, তোমার কথা শুনে একটু ভরসা পেলাম। মাস্টার সাহেব, আপনি তাহলে বিষয়টা একটু দেখেন। দেখবেন। আমি তাহলে আমি যাই। খালা, তুমি এটা কোনো কথা কইলা? তুমি আমাকে বাড়িতে এসে কিছু না খেয়ে চলে যাবা? না না মা, আজকে আর না, হ্যাঁ আরেকদিন এসে খাবো না।
আমিও তাহলে যাই দিদিমণি, এই খালার আগা দিয়া আমিও বেঁচে যাবো গানে। আচ্ছা, সাবধানে যায় মালতী। আচ্ছা। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা আব্বা, পরে কি হয়েছে বলো না। জল্লা তোর চাকু দে, আরে চাকু দে। আমি ছোট খুন করে ফেলাম, চাকু চাকু দিতে কইছি। পাগল হইছিস তুই? আমি পাগল হয়ে গেছি। ছুরি দিবি কিনা দে। মাথাটা ঠান্ডা কর, মাথা গরম করে কোনো কাজ করা ঠিক না। আমি যেটা কইরা মন দিয়া করি। আমি না একটা জিনিস বুঝতেছি না, তুই লেকচারে বিশ্বাস করলে কোন ভরসায়? ও কোনো মানুষের পর্যায়ে পড়ে? ভুলটা তো আমি ওখানেই করছি। আমি যখন দেখছি লেকচারের গলায় ওই সেন, আমি দেখা ওরে বুঝাইতে গেছি, ওর চক্ষুটা খুললা দিতে গেছি, ওরে কইতে গেছি যে সুরজ ভাই আমার লগে 2 নাম্বার এটা করছে, এটা যেন তোর সাথে না করতে পারে। ও সব কথা শুনলো, শুনে আমার কইলো ঠিক আছে তাহলে তুই আর আমি মিললা সুরজরে ধর্ম। ধরছে? কিন্তু আমার কথা হইলো ওর গলায় অরিজিনাল সেন কেমনে আইলো? আমার যেটা মনে হইতেছে এইখানে সুরজের কোনো কাফাজি আছে। সইল্লা, তুই আমার লাগে যে রিস্কটা নিছস, আমার তো মনে হচ্ছে কালকের মধ্যে সুরজ তোর জেলের মধ্যে হান্দাই দিবে। বুঝ রে, হান্দালিকে আমার একলা হান্দাইবো, লোকে তোরও হান্দাইবো। হান্দালে হান্দাক, আমি কি ভয় পাই নাকি? আমার সব ভয় ডর শেষ। জমি জমা সব কিছু, ভিটা বাড়ি সব কিছু হারাইছি, মান সম্মান হারাইছি। এখন জেলের ভয় কেটে দেখাইবো আমারে? হ্যাঁ, জেলের মধ্যে যাইয়া কয়দিন রাখবো আমারে? বাইরে হয়ে আমু না? আমার ওই এক কথা, উপরে আল্লাহ আছে, এই তো সব দেখতেছে। তুই আমার কি লেগেছে মনে হইতেছে সুরজ ভাই এই কাম করবো না। কেন মনে হয়? সুরজ ভাই একটা দাবাল বোর্ড লয়ে বসছে, এত সহজে কোনো গুটি খাইবো না। দেশ আমি যেটা বলে মুই দিই। আমার যেটা মনে হইতেছে কি, কাটা দিয়ে কাটা তুলবি। সেটা কিভাবে? সিরিয়াস ভাই তোর অনেক ভালোবাসে। আজকেও গেছিলাম গো বাড়িতে, তোর লোকে ফকিরে দেখা হ্যাঁ তো নিজের চা নিজেই লয়ে লয়। এইটাই কিন্তু আমি কাজ করছি। আমি আরে বুঝাই গেছি ভাই একটা কাম করে, লেকচারের গলার থেকে চেইনটা আপনি লয়ে লন, তুই একটু আশকারা দিবি। যদি চেইনটা আমরা পাওয়া যাই, ওটা বেচা তুই সুরজ ভাইয়ের লোক তোকে বিটা বারের হিসাব চুকাই ফেলবি। কিন্তু সিরিয়াস ধরা খাইলে তো সবকিছু জানাজানি হয়ে যাইব। নগদে বলতে লবি যে ভাই আমি তো জীবনে চেন নেই। সিরিয়াস যদি কয় যে ওই নাই রে দিছে সেন্ডা, ওরে বাইরে সিরিয়াস লোকে তখন নগদ পল্টি প্রমাণ আছে কোনো? তোর কাছে যেমন প্রমাণ নাই, তোর হের কাছে কোনো প্রমাণ নাই। এইটাই কইছি, কাটা দিয়ে কাটা তোলা। কি বুঝলি? বুঝছি। ল এখন বাড়ি যাই। কাকি নাই নাই কি বাড়িতে নাই? না বাজান, সে তো এখনো ফেরেনি। হাই হাই কি কর এ কাকি, আপনি একটু নাই নাই রে নিষেধ করেন তো, রাতের বেলা যেন ঘরের বাইরে না যায়। বোঝেনি তো, জোয়ান মাইয়া রাত বিরাতে ঘরের বাইরে গেলে মানুষ খারাপ কয়। ঠিক আছে বাজান, কবনি। আর একটা কথা কি আম্মা, সরি আব্বা, ভুলে আম্মা বলে ফলাইছি। আসলে সত্য কথা হইল, অনেকদিন পরে এমন টেস্টি খাবার খাইতেছি, সেই ছোটবেলা মায়ের হাতে যে রান্ধনটা ছিল, মনে হইতেছে সেম রান্ধনটা আজ আমি খাইতে পারলাম। খাও বাজান, পেট ভরে খাও। সারাদিন তো বাইরে বাইরে থাকি, বাইরের খাউন আর ঘরের খাউন কি এক হইল? কোনোদিনও এক না। আপনার অনেক ধন্যবাদ। সেই ছোটবেলা মায়ের হাতের যে টেস্টি খাবারটা, সেটা আজ আমি খাইতে পারতেছি। আরে আমার মা যদি দুঃখ করো না বাবাজি, আজকে থেকে এই তো তোমার মা। আলহামদুলিল্লাহ, আপনাকে পাইয়া মনে হইতেছে একটা ফুল প্যাকেজ পরিবার পাইয়া গেছি। ভালো কথা রফিক বাবাজি। জি বলেন আব্বা। ঠুকু, আপনারে তো আমি আব্বা বলে ফেলালাম কিন্তু। না ঠিক আছে, কইছিলাম কি, ওই তোমার জমির কাগজপত্রগুলো কোথায় রাখছো? কাম সারছে রে, একেবারে জায়গা মতো হাত দিছি। আমার জমি জমার কাগজ বিছরাই কেন আব্বা? হ্যাঁ, আমার জমি জমার কাগজ আপনার কি দরকার? না মানে হয়েছে কি, আজকে ওই জমিতে কাজ করার সময় কিছু লোকজন ছিল, জিজ্ঞেস করে জানতে পারলাম তারা সরকারি লোক।
ওই নতুন করে নাকি জমি জাতি সব জরিপ করতেছে, ওই কাগজপত্র আপডেট না থাকলে নাকি অসুবিধা হইব, এই জন্যই তোমার কাগজপত্র কাজ জিজ্ঞেস করলাম। ও এইবার বুঝতে পারছি, আমি আন্দা মানুষ, আমি থাকুন তো এই কথা, আপনি থাকুন তো একই কথা, অসুবিধা নাই। এই যে আব্বা নেন, ধরেন এই চাবিটা রাখেন, পিছনে যে সিন্দুকটা আছে ওইটা খুললে একটা লাল ফাইল পাইবেন, ওই ফাইলের মধ্যেই আমার জমির সব কাগজপত্র পাওয়া যাবেন। নেন ধরেন। না এখন থাক, পরে নেওয়া যাবো না। আর না না, আমি কখন কোন সময় কোথায় থাকি তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আব্বা দ্বিধা করেন না তো, ধরেন চাবিটা রাখেন। আচ্ছা ঠিক আছে, রাখলাম। আজ যে এমন খাওন খাইছি, পেট একদম ফুল পুরো হয়ে গেছে। তুমি আমার মায়েরে কইছো তুমি আমার কাজ জুড়াই দিবা। আমার মনে হয় কি তুমি এখনো আদব কায়দাটাই রপ্ত করতে পারো নাই, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেইটাও জানো না। লেকচারের মাথা ফাটায় দিস। কস কি? ওই আমারে কয় আমি বলে কাজের বেটি চলি না। একদম ঠিক করছস, এটা হলো জল্লার বোন। এবার বুঝছো তো আব্বা, কেমন দুইটা সুসন্তান জন্ম দিছ। কন্ত আমি কে? তোমার তোমার কি আমার পাগল মনে হইতেছে? তুমি আর আব্বাই তো। আলহামদুলিল্লাহ ঠিক আছে। চোখের কোণে জল জমে তবু মুখে মার, সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায় হাতে ফেরে স্বপ্ন, তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।